অবভিয়াসলি, এবং সেটা কিন্তু খুবই পরিষ্কার, আপনি একেবারে যথার্থই বলেছেন। এই ম্যাচেই সেটা কিন্তু ক্লিয়ার। পোল্যান্ড যেভাবে খেলছে, পোল্যান্ড গতবার মোটেও বাংলাদেশের সাথে এভাবে কম্পিট করতে পারেনি, এবং এবার তারা প্রস্তুতি নিয়ে এসছে। তারা তাদের ক্যাপ্টেন বলছিলেন যে লম্বা 6 মাসের তারা প্রিপারেশন নিয়েছেন, এই টুর্নামেন্টে তারা শিরোপা জিততে চান, সে লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি। এবং সবচেয়ে বড় কথা, তারা ইন্ডিয়ান কোচও নিয়োগ দিয়েছেন, সেই কোচের অধীনে তাদের প্রিপারেশন চলছে, সেটা তারা শো করেছে। এবং অন্যান্য যে টিমগুলো এসছে তারাও ভালো প্রিপারেশন নিয়ে এসছে। ইংল্যান্ড গতবার ভালো করতে পারেনি, ইংল্যান্ড যে আবারও এসছে তারাও কিন্তু একই কথা জানিয়েছে যে তারা গতবারের থেকে ভালো টিম নিয়ে এসছে, সেটা তারা জানিয়েছে। খোলাখুলিভাবে সেভাবে কিছু বলেনি যে চ্যাম্পিয়ন হতে চায় বা কিছু এরকম কিছু না বললেও তারা যে ভালো প্রিপারেশন নিয়ে এসছে সেটা কিন্তু ভেরি ক্লিয়ার। সো এই টুর্নামেন্টে যত দিন গড়াচ্ছে তত বেশি এটার কদর্য বাড়ছে, তত বেশি এটার গুরুত্ব বাড়ছে, এবং ইন্টারন্যাশনালি এই টুর্নামেন্টে কিন্তু প্রচারণা অনেক বেশি। টিমগুলোর সাথে কথা বলেছি যে তাদের দেশে এটা নিয়ে কিন্তু বেশ ভালো হইচই হচ্ছে যে এই টুর্নামেন্টে তারা খেলতে আসছে। বলতে বলতে আরো একটা রেঞ্জ, চমৎকার, এবং সেখান থেকে পয়েন্ট পাবে বাংলাদেশ। দর্শকদের গর্জন বুঝিয়ে দিচ্ছে বাংলাদেশ এই মুহূর্তে ডমিনেট করছে পোল্যান্ডকে। এবং মমিন রোহন, কয়েকটা বিষয় আপনি খুবই স্পট অন। সেই জায়গা থেকে অবশ্যই বাংলাদেশের জন্য একটা অন্যরকম মুহূর্ত যে এই টুর্নামেন্টটা পুরো বিশ্বব্যাপী বা যারা কাবাডি খেলছে তাদের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, সেটা বাড়ছে, এবং তারা এই টুর্নামেন্টে খেলার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে। চমৎকারভাবে ট্যাকল করেছে এবং এক্সেলেন্ট ডিফেন্স যেভাবে ধরেছে, সেখান থেকে স্পেক্সও তার আসলে পেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। স্পেসকো, এক্স্যাক্টলি ওয়েল সেড মাহফুজ। স্পেসকো ক্যাপ্টেন, পোল্যান্ড দলের অভিজ্ঞ ক্যাপ্টেন, এবং হোল্ডিংটা কিন্তু চমৎকার হয়েছে। প্রথমে অ্যাঙ্কেল হোল্ড, থাই হোল্ড, দেন পুরো টিম এফোর্ট, সেখান থেকে এক চুলো নড়তে পারেনি স্পেসকো। তিনি আউট হয়ে গেছেন। পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। এই মুহূর্তে বাংলাদেশ কিন্তু লিডটা অনেকটা বাড়িয়ে নিয়েছে। তুহিন তরফদার ক্যাপ্টেন বাংলাদেশ দলের রেড করছেন, দুজন রয়েছেন। একটা ব্যাকলিফট, খুব কুইক মুভ, এবং তুহিন তরফদার কোর্টে ব্যাক করেছেন চমৎকার ভাবে। অল আউট হয়ে যাবে কি পোল্যান্ড? অল আউট হয়ে গেলে বোনাস পয়েন্ট পাবে বাংলাদেশ। ও মাই গুডনেস। এবং ইয়েস, বোনাস পয়েন্ট ফর বাংলাদেশ টিম। এবং মমিন রোহন কেন তুহিন তরফদার? নো, একজন বেঁচে রয়েছেন, একজন বেঁচে রয়েছেন এক্স্যাক্টলি। এবং কেন তুহিন তরফদার বাংলাদেশের বেস্ট রেডার সেটা তিনি বারবারই প্রমাণ করে দেন, এবং খুব টেন্সড মোমেন্টেও তিনি আসলে সেই ধরনের খেলা উপহার দিয়েছেন এর আগেও। ইয়েস, লোনা সহ 3 পয়েন্ট বাংলাদেশের, এবং এই পয়েন্টের সুবাদে বাংলাদেশ চলে গেছে 27-এ, পোল্যান্ড 15, 12 পয়েন্টের ব্যবধান। লুক এট দ্য এফোর্ট। ইয়েস, ব্রাভো। অসাম অ্যাক্রোব্যাটিক একটা এফোর্ট আমরা দেখলাম তুহিন তরফদারের কাছ থেকে। হোয়াই হি ইজ দ্য ক্যাপ্টেন অফ বাংলাদেশ টিম, মাহফুজ বলার চেষ্টা করছিলেন। এবং তার যে আসলে অ্যাক্রোব্যাটিক যে স্টাইলগুলো নিশ্চয়ই দর্শকদের চোখে লেগে থাকবে। এই ধরনের স্টাইলগুলো, যেভাবে তিনি কামব্যাক করেন, যেভাবে জাম্প করেন, যেভাবে স্ক্রলিং করে তিনি নিজের কোর্টে ফিরেন, এক কথা অসাম। একদমই তাই।